ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করে থাকো, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো। আচ্ছা, আপনারা আমাকে বলেন না, আমরা কি আল্লাহকে মুহাব্বত করি কিনা? কারা কারা আল্লাহকে মুহাব্বত করি? আল্লাহু আকবার বলে হাত উঠাই, হাত নামান। এই মরা মানুষের সামনে ওয়াজ করে মজা নাই। আল্লাহু আকবার কইতে গেলাম কয় না। জোরে বলেন আল্লাহু আকবার। সামনে যারা আছেন একটু আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান তো, আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান। এবার সামনে আসেন। মেহমানরে দূরে রাখে মেজবান, তা মেহমান মনে করে যে রাগ করছে। আপনারা রাগ করছেন আমার উপরে, তা দূরে কেন? কাছে আসেন। ভালোবাসা হয় কাছে থাকলে না দূরে থাকলে? কাছে থাকলে। তো এত দূরে থাকলে হয়? কিও দাদা, এত দূরে থাকলে হয়? নাতির কাছে থাকতে হয় না? হ্যাঁ। এবার চিৎকার দিয়া কন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতেরা, তোমরা যদি আসলেই আল্লাহরে মুহাব্বত করে থাকো, তোমরা যদি আসলেই আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে আল্লাহকে ভালোবাসার একটা সাইনবোর্ড আছে, আল্লাহকে মুহাব্বত করার একটা সাইনবোর্ড আছে। আল্লাহকে মুহাব্বত করার সাইনবোর্ড কি? আল্লাহকে ভালোবাসার সাইনবোর্ড কি? আল্লাহকে মুহাব্বত করার লাইসেন্স আছে। বলে আল্লাহকে মুহাব্বত করার লাইসেন্সটা কি? বলে ইঞ্জিনিয়ার হতে গেলে লাইসেন্স দেখাইতে হয়। লাইসেন্স ছাড়া ইঞ্জিনিয়ারের পরিচয় বহন করে না। তুমি ডাক্তারের পরিচয় দিতে গেলে তোমার লাইসেন্স দেখাতে হবে। ঠিক তুমি যখন আল্লাহকে আল্লাহওয়ালা পরিচয় দিবা, ফেরেশতাদেরকে আল্লাহওয়ালা পরিচয় দিবা, নবীজিকে হাসরের ময়দানে আল্লাহওয়ালা পরিচয় দিবা, তখনও তোমারও একটা লাইসেন্স দেখানো লাগবে। ওই লাইসেন্স ছাড়া ফেরেশতারাও তোমাকে আল্লাহওয়ালা হিসেবে গ্রহণ করবে না। ওই লাইসেন্স ছাড়া আল্লাহও তোমাকে আল্লাহওয়ালা হিসেবে গ্রহণ করবে না। একটা লাইসেন্স লাগবে। আমি যে আল্লাহকে ভালোবাসি, এটার লাইসেন্স কই? এটার লাইসেন্স কি? আল্লাহ বলেন, রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, ফাত্তাবিউনি, ও আমার উম্মতেরা, তোমরা আমি নবীর সুন্নতের অনুসরণ করো, আমি নবীর আদর্শকে ফলো করো। আমি নবীর আদর্শটাই হলো আল্লাহকে মুহাব্বত করার লাইসেন্স, আল্লাহকে পাওয়ার লাইসেন্স। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আল্লাহকে মুহাব্বত করার, আল্লাহকে পাওয়ার লাইসেন্স কোনটা? নবীর সুন্নত। জোরে বলেন কি? সুন্নত মানে যে উম্মত হয় সে, যে মানে সুন্নত সে হলো উম্মত। সুন্নত মানা ছাড়া উম্মত হওয়া সম্ভব না। সুন্নত মানা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্ভব না। সুন্নত মানা ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। এই সুন্নত দ্বারা উদ্দেশ্য কি? এই সুন্নত দ্বারা উদ্দেশ্য সুন্নত নামাজ না। এই সুন্নত দ্বারা উদ্দেশ্য হলো নবীর আদর্শ। জোরে বলেন, নবীর কি আদর্শ? প্রতিটা জীবনে, নিজের প্রতিটা জীবনে রাসূলের আদর্শ মোতাবেক চলা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়িক জীবন, প্রত্যেকটা জীবনে রাসূলের আদর্শ মোতাবেক যখন আমরা চলবো, এটাই প্রমাণ করবে আমি আল্লাহওয়ালা। এখন মুশকিল হলো, আমরা সবাই সুন্নত মানতে চাই, নবীর আদর্শ মানতে চাই। কারা কারা নবীজির আদর্শ মানতে চাই? আল্লাহু আকবার বলে হাত উঠাই, আলহামদুলিল্লাহ বলে হাত নামাই। নবীজির আদর্শ সবাই মানতে চায়, রাগ করবেন না। কিন্তু সবাই কি সুদ ছাড়তে পারছে? নবীর আদর্শ বলল হুজুর আমরা মানতে চাই, সবাই কি ঘরের মধ্যে পর্দার পরিবেশ কায়েম করতে পারছে? সবাই কি হিংসা ছাড়তে পারছে? সবাই কি নেশা ছাড়তে পারছে? এমনও তো হয়েছে ইশারের নামাজটা অনেকে পড়ে নাই, আছে না নাই? তো নবীর আদর্শ মোতাবেক হুজুর চলতে চাই কিন্তু পারি না কেন? চলতে চাওয়া এক জিনিস, পারা আর এক জিনিস।
হুজুর রাসূলের আদর্শ মোতাবেক চলতে চাই, পারি না কেন? বলে পারি না, যেই গাড়ি দিয়ে রাসূলের আদর্শের উপরে চলবো ওই গাড়ির তেল নাই, এজন্য পারি না। কি নাই? তেল ছাড়া গাড়ি চলে, মোবিল ছাড়া গাড়ি চলে, তো ওই গাড়ির তেল লাগবে। আপনার জীবন নামক গাড়ি সুন্নতের উপরে চালাবেন, ওই জীবন নামক গাড়ির তেল হলো রাসূলের মুহাব্বত লাগবে। মুহাব্বত ছাড়া সুন্নতের উপরে চলা সম্ভব না, মুহাব্বত ছাড়া সুদ সারা সম্ভব না, মুহাব্বত নবীর প্রতি প্রেম ছাড়া ফজরের সময় শীতের মধ্যে আরামের বিছানা হারাম কইরা কনকনে শীতের মধ্যে ওযু কইরা মসজিদে যাওয়া সম্ভব না। ঠিক না ভাই? ঠিক। কে যাবে ফজরের সময় মসজিদে? ফজরের সময় তো শীতের সকালে ঘুমই ভাঙতে কষ্ট হয়, আবার ঘুম ভাঙার পরে লেপটা সরায়, এটা তো আরো বেশি কষ্ট। লেপ সরানোর পর আবার অজু করে, এটা তো আরো বেশি কষ্ট। অজু করার পরে ওই কাঁপতে কাঁপতে আবার বাহিরে যাওয়া, সেটা তো হুজুর অসম্ভব। এই বাহিরে যায় আবার মসজিদে হাইটা হাইটা যাওয়া, এত হার্ট স্ট্রোক করার মতো অবস্থা। সেই মসজিদে যায় আবার আধা ঘন্টা সময় দেওয়া, ইমাম সাহেবের পিছনে শীতের মধ্যে দাঁড়ায় থাকা, আবার বাড়িতে আসা। হুজুর এত কষ্ট করা কি সম্ভব নাকি? সম্ভব তার জন্য যার দিলে নবীর প্রেম আছে, সম্ভব তার জন্য। কোটি টাকা দিলেও তাকে ওই সুন্নত থেকে আপনি দূরে রাখতে পারবেন না, যারা নবীজিকে ভালোবাসে। আমার আব্বাজানের কথা হযরত বললেন, তো আব্বাজানের ব্যাপারে ছোট্ট একটা ঘটনা বলি। সুন্নতকে যারা ভালোবাসে, নবীজিকে যারা ভালোবাসে, নবীর প্রেম যাদের দিলে ঢুকে গেছে, তারা সুন্নতকে এমন ভাবে আঁকড়ে ধরছে, কোটি টাকার বিনিময়ে সুন্নতকে ছাড়ে না। আপনি মনে করেন সুন্নতি তো কি হইছে? আমার আব্বাকে নিয়ে গেলাম চিকিৎসা করতে ইন্ডিয়ায়, কিডনি ট্রান্সফার করতে। ডাক্তার অপারেশনের আগেই 40 লাখ টাকা দিতে হবে, অপারেশনের পরে 60 লাখ, অপারেশনের পরে 20 লাখ, মোট কত? 60 লাখ। 40 লাখ টাকা দেওয়া শেষ, ঢুকাবে অপারেশন থিয়েটারে। এর আগে ডাক্তারের কিছু সঙ্গীরা আসছে, আয়সা বলতেছে আপনার শরীরের কিছু লোম চাচতে হবে। লোম চিনেন তো? এই যে বুকের পশম, নাভির পশম ইত্যাদি, এগুলা চাচতে হবে। কেন? এখান থেকে একটা লোম যদি উড়ে 6 ঘন্টা অপারেশন করা হবে, একটা লোম যদি পেটের ভিতরে চলে যায় আমাদের 6 ঘন্টার অপারেশন বিফল, আপনার টাকা পয়সাও বিফল। আব্বা বললেন ঠিক আছে, লোম চাচতে হলে চাচেন, যতটুক জরুরত ততটুক করেন। ওরা বলল দাড়িও চাচতে হবে। আব্বা বললেন না, এটা আমি চাচতে দিব না, এই দাড়ি আমি চাচতে দিব না। আমার এমন চিকিৎসার দরকার নাই যেখানে আমার রাসূলের সুন্নত, রাসূলের কলিজার উপরে আঘাত করবে, এটা আমি করতে পারবো না। ওনারা বলতেছে এটা না করলে কি করবেন? আমরা তো অপারেশন করতে পারবো না। তাইলে অপারেশন না করলে আমার বিদায় দিয়ে দেন, আমি চলে যাই। তো ওনারা বলতেছে 40 লাখ টাকা তো পে হয়ে গেছে, 40 লাখ টাকার রিসিট কাটা হয়ে গেছে, এটা মূল হেড অফিসে জমা হয়ে গেছে, এটা তো আর ফেরত আসবে না। আপনি যদি চলে যান চলে যাইতে পারেন, কিন্তু এই টাকা তো আর ফেরত আসবে না। আব্বু বলতেছে 40 লাখ কেন? আমাকে যদি আল্লাহ 40 কোটি টাকাও দিতেন, এটাও আমি দিয়ে দিলে আমার রাসূলের সুন্নত এর বিনিময়ে আমি বিক্রি করতাম না। সর্বশেষ আমরা তো আধুনিকতার তালে চলি, আধুনিকতা উলামায়ে কেরামদের তালে চলতে বাধ্য যদি আমরা একটু পরিবর্তন হই। সর্বশেষ ওনারা স্টাম্প করলেন, স্টাম্প যে এই দাড়ির কারণে অপারেশনে যদি কোনো ক্ষতি হয়, রিস্ক আমরা নিব না, রিস্ক এই দায়ভার রুগীকে নিতে হবে। ওই স্টাম্পের উপর আব্বা সিগনেচার দিলেন, সই করলেন, আমরা সাক্ষী হিসাবে সই করলাম। এরপরে ওই দাড়ি নিয়ে অপারেশন করছে। মুহতারাম হাজিরিন, তাহলে একজন মানুষের ভিতরে কতটা নবীর প্রেম থাকলে, হৃদয়ের গহীনে নবীর প্রেমের আগুন কতটা দাউ দাউ করে জ্বললে ওই জায়গায় দাড়ি কাটা জায়েজ, ওই জায়গায় দাড়ি কাটা কি আছিল? জায়েজ ছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শরীরের ভিতরে কাদার ছিটা লাগছে, তো হুজুরে গোসল করে আসছে। তো এক মুরিদ জিজ্ঞাসা করছে, হযরত আপনি ফতোয়া দিলেন নিজেই, 1 পয়সা পরিমাণ এর বেশি নাপাকি লাগলে ওই জায়গায় ধৌত করলেই হয়ে যায়, আপনার শরীরের যতটুক জায়গায় নাপাকি লাগছে অতটুক ধৌত করলেই তো হয়ে যাইতো, গোসল করে আসলেন কেন? উস্তাদ বললেন, বাবা আমি যেটা বলছি, আমি যেটা কিতাবে লিখছি এটা হলো ফতোয়া, আর আমি এখন যেটা করছি এটা হলো তাকওয়া, এটা হলো প্রেম, এটা হলো ইশক, এটা হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা। ওখানে দাড়ি কাটা জায়েজ ছিল, কারণ জান বাঁচানোর জন্য দাড়ি কাটতে হবে, ডাক্তার বলছে তো কাটতে হবে। ডাক্তার যেমন বলে চেয়ারে বসে নামাজ পড়েন তো পড়তে হয়, এরকম দাড়ি কাটতে হবে যদি বলে ডাক্তার, তো
তো দাড়ি কাটা ওখানে জায়েজ ছিল, কিন্তু আব্বার ভিতরে নবীর প্রেম এমন ছিল যে বললেন না, আমি এটা কাটতে পারবো না। এরপরে যদি মারা যাই তো কি করার আছে, আর মারা গেলে গেলাম, আল্লাহ হায়াত না রাখলে মারা যাব, তো দাড়ি নিয়েও তাও যদি আল্লাহর সামনে একটু দাঁড়াইতে পারি, আমার কিডনি চলে গেলে যাক, জীবন চলে গেলে যাক, আমি এটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইলে আমি অনেক পাওয়া পেয়ে যাব। আর আমাদের অবস্থা কি? কোটি টাকা দিলেও নবীর সুন্নত আমাদের ধরতে মনে চায় না, ঠিক না বে ঠিক? কেন? প্রেমের অভাব। কিসের অভাব? গাড়ির তেলের অভাব। গাড়ি চলবে কেমনে? চলেন আজকের আলোচনার মাধ্যমে একটু নবীজির প্রেমগুলা দিলে ঢুকানোর চেষ্টা করি। আল্লাহ, আপনি আমাদের দিলের ভিতরে নবীর প্রেমে মালামাল করে দিয়েন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, নবীজিকে ভালোবাসবো কেন? এই কেনর জবাবে আজকের বয়ান বুঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজিকে আমরা ভালোবাসবো কেন? এই কেনর জবাবে বয়ান বুঝবেন ইনশাআল্লাহ। নবীজিকে মোহাব্বত করব কেন? জবাব দিব দুই ভাবে। এক নম্বর জবাব হাদিসের আলোকে জবাব দিব, দুই নম্বর জবাব বিজ্ঞানের আলোকে জবাব দিব। হাদিসের জবাব, নবীজি বলেন তোমরা আমাকে মোহাব্বত করবে কেন? নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। আওয়াজ হয় নাই? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন এক নাম্বার তোমরা আল্লাহকে মোহাব্বত করবা। আহিব্বুল্লাহ, এক নাম্বার তোমরা আল্লাহকে মোহাব্বত করবা। কেন আল্লাহকে মোহাব্বত করবা? নবীজি বলেন লিমা ইয়াগযুকুম মিন নি'মা, আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মোহাব্বত করবা। আপনারা আমাকে বলেন না, আল্লাহকে আমাদেরকে নিয়ামত দেয় নাই? আল্লাহ কি আমাদেরকে না চাইতে আসমান দেয় নাই? ও আমার বান্দারা, তোরা আমার নাফরমানি করতে পারিস, কিন্তু আমার আসমান তোদের খেদমত করে, আমার জমিন তোর খেদমত করে, আমার নদী নালা তোর খেদমত করে, আমার চন্দ্র সূর্য তোর খেদমত করে, আমার রাত তোর খেদমত করে, আমার দিন তোর খেদমত করে, আমার রাত তোর খেদমত করে, আমার আলো বাতাস তোর খেদমত করে, আমার অক্সিজেন তোর খেদমত করে। ও আমার বান্দারা, এগুলা কিছুই আমি আল্লাহ আমার খেদমতের জন্য বানাই নাই, আমার গোলামের জন্য বানাই নাই। আমি আল্লাহ কারো গোলামের মুখাপেক্ষী নয়। এই আসমান যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম, জমিন যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম, রাত যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম, দিন যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম, অক্সিজেন যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম, বাতাস যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম, বৃক্ষরাজি যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম, পর্বতমালা যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম। এগুলা সব 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 আমি আল্লাহ কার জন্য বানাইলাম বান্দা? এগুলা সব আমি আল্লাহ তোদের খেদমতের জন্য বানাইলাম, তোদের গোলামের জন্য বানাইলাম। ও আমার বান্দা, সব তোর গোলামি করে। এবার বল না বান্দা, তোর 3.5 হাত বডিটা আমি আল্লাহ কার গোলামের জন্য বানাইছি? আল্লাহ আমাদের 3.5 হাত বডিটা আল্লাহর গোলামিতে কাজে লাগানোর তৌফিক দান করেন, বলি আমিন। কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার, मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए। তুমি শুধু আল্লাহর জন্য হও, তুমি শুধু আল্লাহর জন্য হও, সমস্ত দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। তুমি শুধু আল্লাহর জন্য হও। আপনারা পৃথিবীতে এমন কোন একজন মানুষ দেখেন, একজন মাত্র, স্রেফ একজন নাম বলেন, একজনের নাম বলেন, আমি ওনার জীবনী আপনাদের যেভাবেই হোক বের করে আপনারা দেখাই দিব। একজনের নাম বলেন যে আল্লাহ ওয়ালা হইছে, আল্লাহর পাগল হইছে, আর আল্লাহ তার অভাব দিছে, বলেন
আল্লাহ তার অভাবে রাখছে। হুজুর কত আকাবিররা সিরা পাঞ্জাবি পড়ছে, সিরা টুপি পড়ছে, সিরা লুঙ্গি পড়ছে, সিরা পায়জামা পড়ছে, হ্যাঁ তালি দেওয়া পায়জামা পড়ছে, সিরা জুতা পড়ছে, কত আকাবির। ভাই ওনারা আসলে সিরা জুতা পড়ে নাই, ওনাদেরকে অনেক অফার আল্লাহ দিছেন, অনেক দৌলত দিছেন, ওনারা এগুলা মাদ্রাসা মসজিদের জন্য দিয়ে দিছেন। ইচ্ছা করে ওনারা ফকিরের বেশে আল্লাহর কাছে আল্লাহর জন্য চলাফেরা করছেন, কিন্তু আল্লাহ তাদেরকে অভাবে রাখেন নাই। পৃথিবীতে আল্লাহওয়ালা হইছে, আল্লাহওয়ালা হওয়ার পর আল্লাহ অভাবে রাখছে। দেখেন আপনি সুদ খান কেন? আপনি সুদ খান কেন? আপনি আল্লাহর ভরসা করেন নাই, আপনি ভরসা করছেন সুদের উপরে। নবীজি যে হুজুরে জিজ্ঞেস করে দেখেন, নবীজি হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ জানায় দেয়, নবীজির মাধ্যমে আল্লাহ নিজে বলেন, আমার বান্দা আমার উপর যেমন ধারণা করবে আমার বান্দাকে আমি ওইভাবে চালাবো। অর্থাৎ এই হাদিস থেকে অনেক জবাব পাওয়া যাবেন। কোন বান্দা যদি ধারণা করে আমি চুরি ছাড়া বাঁচবো না, আল্লাহ কয় তুই আসলেই ধারণা আমার উপর করস নাই, ভরসা আমার উপর করস নাই, ভরসা করছিস চুরির উপরে। তোরে আমি আল্লাহ চুরি করেই বাঁচায় রাখবো, তোর চুরি করেই বাঁচতে হইব, চুরি ছাড়া তুই কিছু চোখে দেখবি না। শেষে দেখা যায় ও চুরি না করলে না খায় মরে। ঠিক না ভাই? ঠিক। যদি কেউ নিয়ত করে আমি সুদ ছাড়া বাঁচবো না, আল্লাহ কয় ঠিক আছে, তুই আমার উপর ভরসা করস নাই, সুদের উপর ভরসা করছস, তো তোর সুদ খেয়েই মরতে হইব। তুই সুদি কারবারের মধ্যে এমন ভাবে জড়ায় যাবি তুই চাইলেও ছাড়তে পারবি না। তুই আমার উপর কেন ভরসা করলি না? তুই সুদের উপর ভরসা করলি কেন? আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি না। আমার দিক খেয়াল করেন, যেই আল্লাহ আমাদেরকে মায়ের পেটের মধ্যে আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিতে পারি নাই, সে আল্লাহ তখনও মায়ের পেটে আমাদেরকে খাওয়াইছেন কিনা? তো এখন আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিতে পারি, জিকির করতে পারি, ইবাদত করতে পারি, হালাল রুজি রোজগার করতে পারি, কামাই করতে পারি, তো সে আল্লাহ কি এখন নাই? মায়ের পেটে যে আল্লাহ খাওয়াইছেন সে আল্লাহ এখন নাই, তো সে আল্লাহ আমাদেরকে খাওয়াইতে পারেন না? তাহলে সুদটা ছাড়েন না কেন ভাই? ঘুষটা ছাড়েন না কেন ভাই? হারাম মাল বক্ষণ কেন ছাড়েন না? হুজুর ছাইরা দিলে তো অভাবে থাকি। ওই যে অভাবে কেন থাকেন? আপনি আল্লাহর উপর ভরসা করেন নাই বলে অভাবে থাকেন। আল্লাহর উপর ভরসা করেন, ইনশাআল্লাহ প্রথমে একটু অভাব আসবে, প্রথমে একটু পরীক্ষা আসবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ কখনো হামলার ভিতরে আপনাকে ফেলায় পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ পাক কখনো ক্ষুধা দিয়া পরীক্ষা করেন, কখনো মালের কমতি দিয়া পরীক্ষা করেন, কখনো অভাবে ফেলায় পরীক্ষা করেন, কখনো দরিদ্র বানায় পরীক্ষা করেন, কখনো ফকির বানায় পরীক্ষা করেন। কারণ এই দুনিয়াটা পরীক্ষার হল, এখানে পরীক্ষায় সাকসেসফুল হতেই হবে। দুনিয়াতে যদি কেউ এইচএসসি পরীক্ষায় ফেল করে, পরের বছর আবার নিবন্ধন করে নতুন করে পরীক্ষা দিয়ে পাশ করা যায়, কিন্তু একবার যদি কবরের প্রশ্নে কেউ ফেল করে ফেলায় আর পাশ করার কোনো উপায় নেই। একবার এজন্য ভাই আমরা একটা নিয়ত করি না। আমাকে আল্লাহ যখন মায়ের পেটে দিছেন তার 50,000 বছর আগেই আল্লাহ আর রিজিক রেখে রাখছেন, তো আমার এত টেনশন কিসের? আমার শুধু টেনশন আল্লাহরে কেমনে খুশি করা যায়, আর আল্লাহ আপনারে কেমনে খুশি করা যায় ওই ব্যবস্থা করে দিবে। আপনি শুধু টেনশন করেন আল্লাহরে কেমনে খুশি করবেন, বাস আপনি দেখবেন আপনার কাছে কেমনে যে রিজিক আসে আপনি কল্পনাও করতে পারবেন না। জানেন, আমি যেহেতু বলছি উদাহরণের জন্য আর একটু বলি। ওই যে বললাম না একটু আগে, আমার আব্বার 60 লাখ টাকা খরচ করছিলাম চিকিৎসায়। তো এই 60 লাখ টাকার মধ্যে অর্ধেক আমার অনেক কষ্টের কামাই। অর্থাৎ আমি বয়ান করি 4-5 বছর হয়েছে, এই 4-5 বছরে যতটুকু আল্লাহ পাক দিছিল এই টাকাগুলা জমায় রাখছিলাম। এরপর চিকিৎসার খাতে হাত দিলাম, আল্লাহ বাকিটা কেমনে ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ ভালো জানেন। তো 60 লাখ টাকা যখন হয়েছে, টাকার অ্যামাউন্ট কম না বেশি? তো আমার রক্তের আত্মীয় স্বজন বলতেছে, বাপ তো বুড়ো হয়ে গেছে, বাপের কিডনি পচে গেছে, এমনি মারা যাইব, কিডনি পাল্টাইলেও মারা যাইব, কিডনি থাকলেও মারা যাইব, অতএব যেই রুগী মারাই যাইব এর পিছনে 60 লাখ টাকা খরচ করবা,
তোমারও তো শরীর অত ভালো না, তোমারও তো গায়ে গতরে অত পরিশ্রম করার অভ্যাস নাই, অতএব কয় বছর আর মাহফিল করবা, এখন এই 60 লাখ টাকা ভাঙ্গন দরকার নাই, ডায়ালাইসিস চালাইতে থাকো, আল্লাহ যে কয়দিন হায়াত দেয় এটা ভাঙ্গার প্রয়োজন নাই। এমনকি আমার আব্বাও বলছে, একদিন কান্না করে দিয়ে আমাকে বলে, বাবা আমি তোমার কাছে একটা দাবি করব, আমি তোমার কাছে একটা আবদার করব, বাপ হিসাবে আমার কথা রাখবা। আমি বললাম কি? বলতেছে, আব্বু এই টাকাটা আমার চিকিৎসার খাতে ব্যয় করো না, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আমি তোমাদের জন্য কিছুই রেখা যেতে পারি নাই, এই টাকা দিয়া তোমরা তোমাদের সংসারগুলা ঠিক মতো চালায়ও, আমি মারা যাওয়ার পরে ঠিক মতো তোমার ভাই বোনদেরকে একটু দেখা রেখো। এই কথা যখন আমার বলছে, আমি চোখের পানি ছেড়ে দিয়ে কই, আব্বু আপনি এই টাকার জন্য চিন্তা করতেছেন, আপনারে আমি 60 লাখ টাকা দিয়ে চিকিৎসা করলে আপনি যদি আমার জন্য একটা দোয়া দিয়ে যান, কত 60 লাখ আসবে, কত 60 লাখ আসবে। তো আমি ওই টাকাটা জমায় রাখছিলাম একটা মাদ্রাসার জন্য, জমি কিনবো। কি কিনবো কন্যা? জমি কিনবো, জমি কিনে মাদ্রাসা করব। তা আমি যদি জমি কিনে মাদ্রাসা করতাম, বেশি দিন আগের কথা না, 2 বছর আগের কথা, তো এখন মনে করেন 60 লাখ টাকা দিয়ে একটা জমি কিনতাম, তো জমি কিনলে একটা ভবন হইতে হইতে আরো 5 বছর যাইতো না? ভবন কি এত সহজে করা সম্ভব? তা আব্বারে ওই টাকাটা আব্বার পিছনে ব্যয় করছি, আব্বা দোয়া করছেন, এই দোয়া এমন ভাবে কাজে লাগছে, এই 1.5 বছর হয়েছে আব্বা চলে গেছে, এখনো কিছু টাকা ঋণ আছি আব্বার চিকিৎসার বাবদ, এখনো কিছু টাকা ঋণ, কিন্তু আল্লাহ আমাকে এত বরকত দিছে, আব্বার দোয়ার বরকতে এত বরকত দিছে যে গাড়িটা দিয়ে আমি চলি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মন্ত্রীরা এই গাড়ি দিয়ে চলে, আলহামদুলিল্লাহ কইবেন না? এটা আব্বা মারা যাওয়ার পরে আল্লাহ আমার দান করছে। এই গেল এইটা। 2 নাম্বার, ওই যে একটা আশা ছিল মাদ্রাসার জন্য একটা জমি কিনবো, এই তো গতকালকে আমার ফেসবুকে যাদের সাথে অ্যাড আছে অনেকে জানে, গতকালকে এই মাদ্রাসা উদ্বোধন হইল। এক আল্লাহর বান্দা 3.5 কোটি টাকার জমি, 3.5 কোটি টাকার জমি এবং ভবন সহ, বাড়ি সহ, এটা এক ভবন করা সহ 6000 স্কয়ার ফিটের ভবন, এটা সহ আমাকে মাদ্রাসা করার জন্য একেবারে আজীবনের জন্য দিয়ে দিচ্ছে। বাবের টাকা দেয়া শুধু জমি কিনতে পারতাম, ভবন তো আর করতে পারতাম না। আল্লাহ জমিও দিছে 60 লাখ টাকার না, 3.5 কোটি টাকার, আবার ভবনও দিছে। এই মাদ্রাসা উদ্বোধন হয়ে গেছে, জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু। কন্যা ভাই এই রিজিক দিছে কে? আমি খুশি করছি আল্লাহরে, আল্লাহ খুশি করছে আমারে। তো হে আমার আল্লাহ যেই আল্লাহ, আপনার আল্লাহ কি সেই আল্লাহ না? কি ভাই আজকে থেকে নিয়ত করতে পারেন কিনা, আল্লাহর দিক তাকায়া আমি কষ্ট করছি, হ্যাঁ ওই 60 লাখ টাকা চলে যাওয়ার পরে আমি 1.5 বছর কষ্ট করছি, আল্লাহ আমাকে এটার সুফল এমন ভাবে দিচ্ছেন, এখন সারা জীবন আমার আর কষ্ট করা লাগবে না। মুহতারাম হাজিরিন, আপনিও সুদ ছাড়লে কষ্ট করতে হইব, কষ্ট হবে না তা না, কিছুদিন কষ্ট করতে হবে। এই কষ্টের সময়গুলা পরীক্ষা, অবশেষে আল্লাহ পরীক্ষা যখন সাকসেস হবেন, এমন ভাবে আল্লাহ দিবে, এমন ভাবে আল্লাহ দিবে, আপনি লাঠি দিয়ে দুনিয়া সরাইতে পারবেন না, টাকা সরাইতে পারবেন না, রিজিক সরাইতে পারবেন না। এই জন্য ইনশাআল্লাহ নিয়ত করতে পারি কারা, আর জীবনে সুদি কারবার করব না, সুদ খাবো না, হারাম খাবো না, হারাম বক্ষণ করব না, রাজি আছেন কারা? আল্লাহু আকবার বিল হাদুটা।